আধার কার্ড। তো আজকের ভিডিওটা আধার কার্ড আপডেট নিয়ে। আধার কার্ড সবারই আছে, আপনার আছে, আমার আছে, প্রত্যেকেরই আধার কার্ড আছে এবং আপনি জানেন আধার কার্ড কতটা একটি গুরুত্বপূর্ণ নথি আমাদের কাছে। কারণ আধার কার্ডের সাথে এখন আপাতত সমস্ত ডকুমেন্টসের লিঙ্ক সবারই আছে, প্রায় প্যান কার্ডের লিঙ্ক, মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক, রেশন কার্ডের সাথে লিঙ্ক, সমস্ত ডকুমেন্টসের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে। তো আধার কার্ড কিন্তু আমাদের সবথেকে একটি গুরুত্বপূর্ণ নথি। তো এই আধার কার্ড আপডেট চলছে। তো সেই আপডেটটা এখনও অনেকেই আছে যারা এখনও পর্যন্ত আপডেট করেননি। তো এই আধার কার্ডের আপডেটের ডেটটা অ্যাকচুয়ালি 14/3/2024 পর্যন্ত ছিল, তো সেটা আবার বাড়িয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই আধার কার্ড ডকুমেন্ট আপলোডটা নিয়ে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে পরে আমাদেরও ভিডিও বানাতে সুবিধা হবে এবং নিজের থেকে আমরা ভিডিওটা বানিয়ে আরও খুশি অনুভব করব। তো আজকের ভিডিওটা আধার কার্ড ডকুমেন্ট আপডেট। তো আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট করতে বলেছে, প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। তো দুটো ডকুমেন্টস আপনি এখানে আপলোড করতে বলেছে। তো সেই আপডেটটা কীভাবে করবেন সেটা নিয়ে আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং আপনার আধার কার্ড যদি আপনার মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা থাকে, তো অবশ্যই আপনি নিজের বাড়িতে বসে থেকেও আপনি এই আধার কার্ডটা আপডেট করতে পারবেন। তো সঙ্গে থাকুন, টোটাল ভিডিওটা দেখে নিচ্ছি। তো এই আধার কার্ড আপডেট করতে গেলে সর্বপ্রথম আপনাকে মাই আধার ডট udoy.gov.in এই ওয়েবসাইটে আপনাকে প্রথমে আসতে হবে। তো এখানে আসলেই আপনার এরকম প্রথমে একটা হোম পেজ খুলে যাবে। তো হোম পেজ ওপেন হওয়ার পরে দেখবেন প্রথমেই আপনার এখানে বড় অক্ষরে দেওয়া আছে ডকুমেন্ট আপডেট। এই দেখুন এখানে দিয়েও দেওয়া আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024 পর্যন্ত, মানে জুন মাসের 14 তারিখ পর্যন্ত আপনি এই ডকুমেন্টস আপলোডটা একদম ফ্রি অফ কস্ট করতে পারবেন। তো আর দেরি না করে, যারা এখনও পর্যন্ত ডকুমেন্টস আপলোড করেননি তারা অবশ্যই ডকুমেন্টস আপলোডটা করে নেবেন এবং দেখে নেবেন কীভাবে আপলোড করতে হয়। তো দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডকুমেন্ট আপডেট যে অপশনটা আছে এখানে আপনি প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ফরম্যাট চলে আসবে। তো এইখানে আসার পরে এখানে দেখুন হোয়াট টু সাবমিট অ্যান্ড হাউ টু সাবমিট। এবার কীভাবে সাবমিট করতে হবে সেটা আপনার এইখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। তো এটা করার পরে ক্লিক টু সাবমিটে দেখুন এই অপশনটা আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এমন একটা হোম পেজ চলে আসবে যেখানে আপনার আধার নম্বর এবং ক্যাপচার কোড এটা দিতে হবে। তো দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপি, তো এটা ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বরের সাথে, মানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই নম্বরটাতে একটি ওটিপি যাবে। তো সেই 6 সংখ্যার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেওয়ার পরে আপনার কাছে এমন একটা পেজ চলে আসবে। তো এই পেজটাতে আপনি নেক্সট প্রথমে আপনাকে দেখিয়ে দেবে, দেখুন বড় করে লেখাই আছে দিস সার্ভিস ফ্রি ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024, মানে 14/6/2024 পর্যন্ত আপনি ফ্রি করতে পারবেন। তো তারপরে এখান থেকে আপনি নেক্সট অপশনে আসবেন। তো নেক্সট অপশনে যখনই আপনি আসবেন তো তখন আপনাকে এরকম একটা ফ্রন্ট পেজ অপশন দেবে। তো এখান থেকে আরেকবার নেক্সট করে দেবেন। তো আপনার এখানে টোটাল আইডেন্টিফিকেশান, আপনার নাম কী আছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। যেহেতু এটা আমি আমার নাম দিয়ে করিয়েছি বা খুলেছি, তো এটা দেখানোর সুবিধার্থে তো এইরকমভাবে আপনার এই ফ্রন্ট পেজটা আসবে। এটা আসার পরে আপনি এখান থেকে আই ভেরিফাইড দ্যাট অ্যাপ্রুভ ডিটেলস কারেক্ট করার পরে এখানে আপনি আবার নেক্সট অপশন করে দেবেন। নেক্সট অপশন করার পরে একটু অপেক্ষা করবেন, যেহেতু ওয়েবসাইটের তো করার পরে এরকম একটা ফ্রন্ট পেজ চলে আসবে আপনার কাছে। তো এখানে সবথেকে একটা মোস্ট দরকারি একটা মানে দেখার মতন আছে, মানে দরকারি জিনিস আছে, দেখে দিয়েছে যে ডকুমেন্টস যে আপনি আপলোড করবেন সেটা কেমন ডকুমেন্টস করতে হবে। তো দেখুন দিয়ে দিয়েছে ডকুমেন্টস সাইজ শুড বি লেস দেন 2 MB, মানে এই যে আপনি ডকুমেন্টসটা সাবমিট করবেন সেটা 2 MBর মধ্যে হতে হবে। এবং সাপোর্টেড ফাইল ফরম্যাট আর, মানে কোন কোন ফাইলগুলো আপনার এখানে সাপোর্ট করবে, জেপিইজি, পিএনজি বা পিডিএফ, মানে এই 3টে ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাট আপনার এখানে চুজ করে এখানে দিতে হবে। তো আবার নিচে আসবেন, দেখবেন লেখায় আছে প্রুফ অফ আইডেন্টিটি, মানে আপনার আইডেন্টিটি বা পরিচয়পত্র হিসেবে আপনি এখানে কী দিতে চান। এখানে আপনি সমস্ত কিছু দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, তারপর আপনার হচ্ছে যা আপনার আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, প্যান কার্ড পাসবুক, ফটো আইডি, মানে আপনার যেটা আছে, এমনকি আপনি রেশন কার্ড পর্যন্ত এখানে দিতে পারেন, SC ST OBC সার্টিফিকেট, আপনার স্কুল লিভিং সার্টিফিকেট, সার্ভিস ফটো আইডেন্টিটি, টোটালটা আপনি এখানে যেটা প্রচুর ডকুমেন্টস দেওয়া আছে, ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে, আপনি যেটা
দেওয়ার হবে সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানকার পরে আপনি এখানে আসবেন, নিচে এসে এখানে প্রুফ অফ অ্যাড্রেস অফ ইউর ডকুমেন্টস, এখানে এই অপশনে আপনি আপনার প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার যে ডকুমেন্টসটা হয় সেই ডকুমেন্টসটা দেবেন। দিয়ে এইখানে আপনি আই হেয়ার বাই বা টিক চিহ্নতে টিক করে দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশন করবেন। নেক্সট অপশন করলেই আপনাকে সাবমিট একটা অপশন দেবে, তো সেই সাবমিট অপশনে সাবমিট করলে আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। তো অবশ্যই বুঝতে পারলেন যে কীভাবে ডকুমেন্টস আপলোড করতে হয়। তো আপনারা এরকমভাবে করে নেবেন, আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শম্ভু দাস। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।